সকাল সকাল ঘুম থেকে উঠেই আগেই এসে দাঁড়ালাম জানালার কাছটা। জানালার বাইরের দৃশ্যটা বেশ অন্যরকম, কারণ আমরা যেখানে থাকি সেখানে বড় বড় গাছ আর ছোট ছোট বাড়ি দেখতে পাই, কিন্তু এখানে তো সব বড় বড় বিল্ডিং, চারিদিকটাই প্রায় বিল্ডিংময় হয়ে আছে। এবার বিল্ডিংয়ের পিছনেই আছে বড় বড় পাহাড়, যেখানে জমে আছে অনেক অনেক মেঘ আর কুয়াশা। দেখতে বেশ ভালো লাগছিল। তারপর স্নান টান করে নিচে গিয়েছিলাম, কারণ ব্রেকফাস্ট এখানে হোটেলের নিচেই দেওয়া হয়। তাই এখানে জাপানিজ সব খাবার আছে, যেহেতু সব খাবার আমার পছন্দ মতো নয়, তা সেখান থেকে বেছে বেছে আমি নিয়ে নেব। এখানে গ্রিলড ফিশ, গ্রিলড চিকেন, তারপর চিকেন কারি, তারপর হচ্ছে কি চিকেন কাটলেট, এইসব আছে। চিকেনের রেসিপি আমি বেশি নিয়েছিলাম, বেশিরভাগ চিকেন ফ্রাই আর কি, সেই ধরনের খাবার নিয়েছিলাম। এবার এখানে না জাপানিজরা এইসব স্যালাড ফ্যালাড খুব খেতে ভালোবাসে। বাঁধাকপি বলুন আর কোনো শাক পাতাই বলুন, সেইগুলো স্যালাড হিসাবে খায়। আর সকালেও দেওয়া ছিল, দেখলাম ভাত দেওয়া ছিল, কিন্তু সকাল সকাল আর ভাত খেতে ভালো লাগে, তাই সকাল সকাল ভাত আর নিইনি। তারপর বিভিন্ন ধরনের স্যুপ টুপ ছিল, এখানে মিশো স্যুপও ছিল। মিশো স্যুপ জাপানিজরা খুব পছন্দ করে, এই রকম বাটিতে করে ওরা স্যুপ খায়। এইখানে আছে মিশো স্যুপ। জাপানিজরা মাছ, ডিম, মাংস এইসব জিনিসগুলো না 20% থেকে 30%-এর মতো ওই রান্না করে, তারপরে বাদবাকি দেখি কাঁচাই মতোই করেই খেয়ে নেয়, যেগুলো আমাদের একদমই খেয়ে পোষায় না। তাই আমরা ওরকম খাবার, যেগুলো ওরকম কাঁচা কাঁচা মতো থাকে, সেই রকম খাবার খেতে একদমই চাই না। আর এখানে সব এইদিকে ব্রেড আছে, আর এই মেশিনে সব গরম করে নেওয়া যাবে। এই যে আমার সকালের ব্রেকফাস্ট, বাটার, পাউরুটি, কেক, তারপর ওই চিকেনের ফ্রাই, এইসব। আর ওই দিকে ছিল ড্রিঙ্কিংয়ের সব জিনিস। এখানে যেমন আছে 2 রকমের জুস, তারপর এখানে কর্ন স্যুপ, তারপর কফি, দুধ, গ্রিন টি, এইসব আর কি এখানে আছে। তারপরে একটা ফলের স্যালাডও ছিল ওখানে, খুব ভালো ছিল ফলের স্যালাডটা। এই যে এইখানে ফলের স্যালাড ছিল। খাওয়া দাওয়া করে রুমের মধ্যে চলে এলাম। এখানে রুমের মধ্যে ঢুকতে গেলে একটা কার্ড দিয়ে ওপেন করে। আসলে কার্ডটাই হলো একটা কি।